ভেটকি মাছের কাঁটা আর মাথা দিয়ে ঘন্ট রান্না করব। ভেটকি মাছের কাঁটাগুলো আর মাথা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নুন, লেবু রস, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে মশলা দেবো আমি গোটা 3টে পেঁয়াজ নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি। এই মশলাগুলো আমি মিক্সার মেশিনে পেস্ট করে নিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। মাছের কাঁটাগুলো আমি ভেজে নেব। জিরে রাঁধুনি ফোড়ন দেওয়াতে না মাছের কাঁটার মধ্যে আঁচড়ে গন্ধটা থাকবে না। কড়া করে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। দু মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবো না, আমি অল্পই দেবো। হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ একটু কমই দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস যেহেতু মিষ্টি আছে, এজন্য আমি আলাদা চিনি দেবো না। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পনেরো মিনিট রান্না করবো এইভাবে। রান্না হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিচ্ছি। ভেটকি মাছের কাঁটা দিয়ে ঘন্ট রান্না হয়ে গেল। এটা ঘন্ট বা চচ্চড়ি দুটোই বলা যায়, যেটা আমি রান্না করেছি।